যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বারবার দাবি করেছে ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ধাক্কা খেয়েছে, কিন্তু মার্কিন গোয়েন্দা বিভাগের একটি গোপন মূল্যায়ন বলছে ভিন্ন কথা। সেখানে উঠে এসেছে হামলার পরও ইরান তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশ পুনরুদ্ধার করেছে। চলুন দেখে নেই এ সম্পর্কে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সামরিক শক্তি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। চলতি মে মাসের শুরুতে তৈরি করা মার্কিন গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে ইরান তাদের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ঘাঁটির কার্যক্ষমতা পুনরুদ্ধার করেছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পাশে থাকা ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি এখন ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত চালানো হামলার আগের তুলনায় বর্তমানে ইরানের প্রায় ৭০% ক্ষেপণাস্ত্র মজুদ এবং মোবাইল লঞ্চার অক্ষত রয়েছে। এছাড়া ইরান জুড়ে মাটির নিচে থাকা ক্ষেপণাস্ত্র মজুদ ও উৎক্ষেপণ ঘাঁটির প্রায় ৯০% এখন আংশিক বা পুরোপুরি সচল বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। তবে হোয়াইট হাউস এই মূল্যায়নকে প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ইরান খুব ভালোভাবেই জানে যে তাদের পরিস্থিতি টেকসই নয়। যুদ্ধ চলাকালে ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছিলেন হামলাগুলো ইরানের সামরিক সক্ষমতাকে ব্যাপকভাবে দুর্বল করেছে। তবে একই সময় ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সংবেদনশীল এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে অন্তত ১০০ ধাপে পাল্টা হামলা চালিয়েছে। এদিকে যুদ্ধবিরতির পর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি বলেন, যুদ্ধের সময় ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ যন্ত্রের সংখ্যা আগের চেয়েও বাড়িয়েছে। তিনি বলেন, ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তু ও যুদ্ধজাহাজগুলোর দিকে তাক করা রয়েছে। তার ভাষায়, চূড়ান্ত নির্দেশ পেলেই ইরানের বাহিনী হামলা চালাতে প্রস্তুত।